আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আলু দিয়ে মুরগি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ছুলে নেব। আর আমার কাছে কিন্তু আলু অনেক ভালো লাগে, আমি সব রান্নাতেই আলু দেই। আর আলু খাইতে এত ভালো লাগে, বিশ্বাস করো বন্ধুরা, অনেক ভালো লাগে। তা আমার মতন কারা কারা আছো জানাবা, সব রান্নাতেই আলু দাও। আমি তো আমার ঘরের যে কোনো রান্নাতেই আলু দেই। তো আলুগুলো আমি কেটে নিতেছি, আর আলুগুলো যেন মাংস যেভাবে আলু দিই তো ওইভাবেই কেটে নিতেছি। আর আলু কাটা শেষ, এখন আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজও কাটা শেষ, এখন তেল গরম করে নিছি আর এখানে জিরা দিয়ে দিব। তো জিরাগুলো 1 মিনিটের মতন ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজগুলো ভেজে নিব ভালো করে। দারচিনি এলাচ দিয়ে দিব। দারচিনি এলাচ পেঁয়াজ একসাথে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। আদা রসুন বাটা ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, তাই আমি ভেজে নিতেছি। এখন পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তো এখন নাড়া দেব আর মশলাগুলো কষায় নিব। তার পানি দিয়ে দিব আর ভালো করে মশলাগুলো কষায় নিব। পানিটা শুকায় গেছিল, তাই আমি আরো পানি দিয়ে দিছি। এই পানিটা দিয়ে কষায় নিব ভালো করে। তো এই তো মশলাটা কষানো শেষ। তো ভালো করে নাড়া দিয়ে দিতেছি, নিচে লেগে গেছিল। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আলু দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি কষায় নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। আর এখানে কিন্তু মুরগিটা দিয়ে পানি উঠছে, আমি আর পরে পানি দেই নাই। আর এই পানিটা দিয়ে কষায় নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে নাড়া দিব। আর এখন এই যে আমার মুরগিটা কষানো শেষ, তো ভালো করে নাড়া দিতেছি। ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ঝোলটা বেশি রাখবো না, অল্পই রাখবো, তাই অল্প পানি দিয়ে দিছি। আর আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, তো এখন অল্প পানি দিয়ে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা বলক এসে পড়ছে, আমি ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর রান্নাটি কেমন হলো সবাই জানাবা। তা আমার রান্না কিন্তু শেষ। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি, আর কাঁচামরিচটা শুধু দিছি ঘেরানের জন্য, তোমরা দিলেও পারো না দিলেও পারো। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘেরান হয়, তাই দিয়ে দিছি। ঠান্ডা হয়ে গেছে পরে দেখো তরকারিটা কি সুন্দর কালার হয়েছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।